টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, মানে যেটা হয় বা হচ্ছে। পাস্ট টেন্স অতীতকাল, যেটা হয়ে গেছে। আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, মানে যেটা হবে, তাই তো? এই প্রেজেন্ট টেন্স গুলোকে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দু নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর চার নম্বর প্রেজেন্ট ফিউচার টেন্স। তো এই টেন্সের উপরে আমি এর আগে একটা ডিটেলস ভিডিও করেছি, লিখেওছি। আশা করি তোমরা বুঝেছো এবং সেটা ফলো করেছো। এবার তারপরে আমি কিছু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপর কিছু চ্যাপ্টার ওয়াইজ ট্রান্সলেশনও করতে দিয়েছি। যেমনটি তোমরা জানো যে আমি প্রত্যেক দিন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে পাঠাই এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়ে টাস্ক দিই, তোমরাও করো। এইভাবে আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ প্রেজেন্ট টেন্সে চলে এসেছি। আমরা এর আগে বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব করেছি। তো এই ইংরেজি মানে ভিটটা যেটা এই টেন্সের উপর দাঁড়িয়ে আছে। আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, এই টেন্সটাকে ভালোভাবে রপ্ত করতে হবে। তো আজ একটু আমি বাইরে বেরোচ্ছি, তো একটু সময় আছে ট্রেন আসতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তো আমি ডিটেলসে আবার আমি বলছি, এখানে আমি কাগজ কলম হাতে কলমে কিছু বলবো না, জাস্ট আমি বলবো, তোমরা আমার কথাটা শুনবে, তাহলে অনেকটা বুঝতে পারবে। তো সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। আমি যেমনটি করাই ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আমরা বি ভার্ব আরম্ভ করেছিলাম, অ্যাম, ইজ, আর, এটা হয়ে গেছে। হ্যাভ, হ্যাজ হয়ে গেছে। এবার আমরা টেন্সে চলে এসেছি। তো ইংরেজি সেন্টেন্স তৈরি করে যে নিয়ম, প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই ধারণাটা আশা করি তোমাদের সকলে চলে এসেছে। তো যেমনটি আমি টেন্সের ব্যাপারে বললাম যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাউন্ড করতে দিয়েছি, এই চ্যাপ্টারটা গোটাটাই করব। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, প্রেজেন্ট পারফেক্ট বলবো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বলবো। তো এখন আমি প্রেজেন্ট ইনডিফিনাইট সম্বন্ধে বলছি, একটু ধৈর্য ধরে শোনো। যে কাজ বা যে ঘটনাটি রোজ হয় বা অভ্যাসগত। রোজ হয় বলতে কি কি কাজ রোজ হয়? আমি সকালে উঠি, তাই তো? সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো রোজ হয়। গরু দুধ দেয়, এগুলো নিত্য ঘটনা, এগুলো রোজ হয়। এইগুলোকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এগুলোকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ যে কাজ বর্তমানকালে রোজ হয় বা প্রায় হয়। যেমন আমি ইংরেজি পড়ি, তাই তো? আমি ইংরেজি পড়ি। হয়তো তোমরা এখন আমার ভিডিওটা দেখছো, কিন্তু পড়ো তো, তাহলে পড়ো, তাহলে এই কাজটা রোজ হয়, এটাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এক্ষেত্রে কী করতে হবে? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে তোমরা জানো, ভার্ব কাকে বলে তাও জানো, এবং অবজেক্ট কাকে বলে তাও জানো। আমি আবার বলছি, যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। যদি বলি আমি ইংরেজি পড়ি, এখানে কে সাবজেক্ট? কে কাজটা করছে? আমি, তাহলে আইটা হবে সাবজেক্ট। তো প্রথমে দিতে হবে আই, তাই তো? তারপরে কি দিতে হবে? ভার্ব। কাকে বলে ভার্ব? যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে কি কাজ করি আমি? না তো পড়ি, পড়াটাই হচ্ছে কাজ। পড়া ইংরেজি কি? রিড। রিড দিব, এটা ভার্ব। আই রিড, পড়ি। কি পড়ি? এবার ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। আমি পড়ি, কি পড়ি? ইংলিশ। তো আই সাবজেক্ট, রিডটা ভার্ব, আর ইংলিশটা অবজেক্ট। আই রিড ইংলিশ হলো। এবার যদি বলে সে ইংরেজি পড়ে, তখন হবে হি রিডস ইংলিশ। বোঝা গেল? এখানে রিডস কেন দিলাম বলছি। হিটা সাবজেক্ট, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। পার্সন কাকে বলে আমি আগেও একটা চ্যাপ্টার করেছি, আমি যখন খাতা কলম নিয়ে বলবো আমি পার্সনের উপর আর একটা ভিডিও বানিয়ে দেবো। তবু আমি মুখে বলে দিচ্ছি, আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন। আর এই চারটি বাদ দিয়ে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটে বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার বলতে একজন, আর প্লুরাল বলতে অনেকগুলো, তাই তো? তাহলে এই জন্য এখানে হি হয়েছে বলে রিডস হচ্ছে। তেমনি যদি বলি গরুর দুধ দেয়, কাউ গিভস মিল্ক।
সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য রোজ পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। গঠনটা বলে দিই, এক্ষেত্রে কী হবে, সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। বোঝা গেল তাহলে? তো এর উপরে আমি 5টা সেন্টেন্স করতে দিয়েছি, ট্রান্সলেশন করতে দিয়েছি। হ্যাঁ, যেমন আমি খাই, আমি ভাত খাই, আমি দেখি, আমি ছবি দেখি, ঠিক আছে, গরু মাঠে চড়ে, গরু ঘাস খায়। তো এই 5টা সেন্টেন্স আমি আগের ভিডিওতে দেখেছি, আশা করি তোমরা করেছো, করে রাখবে। আমি পরের ভিডিওতে বুঝিয়ে ছেড়ে দেবো। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যারা নতুন দেখছেন বা আরম্ভ করেছেন দেখতে, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখবেন অল্প সময়ে আপনারা ইংরেজি শিখতে পারবেন, এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন অভ্যাস করাটাই যে একমাত্র উপায়, এটা আমি নয়, সবাই বলবে। ঠিক আছে, তো যাদের কাছে ডাফ অ্যান্ড ডেটের বইটা আছে তারা কিনবেন, আর না থাকলেও আমার ভিডিওটা দেখলেও চলবে আর কি। ওকে, তো আশা করি সকলের ভালো লাগলো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।